মাওলানা মিজানুর রহমান আজহারী একেবারে রাইট ওয়েতে আছে। 17 বছর তারা মাহফিল করতে দেয় নাই। 17 বছর পরে আজকে আমরা বুঝা দিতে চাই, 17 বছর না, যদি আরো জুলুম করো কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না, পারবে না, পারবে না। কুমিল্লা নামটা কেমনে আসছে আপনারা জানেন? আরবের লোকেরা যখন এই দেশে দিনের দাওয়াত দিতে আসছে, ঢোকার পরে যখন বলছে কম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যা, তখন কুমিল্লার লোকেরা চিন্তা করছে আল্লাহর জন্য শুধু দাঁড়াবো না, আমাদের নামই হয়ে যাবে এই জেলার নাম কুমিল্লা, আল্লাহর জন্য আমরা দণ্ডায়মান আছি। জোরে করে আল্লাহু আকবার। ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, ঘরের ভিতরে তেমন কিছুই নাই, অনেকগুলো পাওনাদার আছে, প্রতিনিয়ত আমারে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন কি আছে ঘরে? সামান্য কয়টা খেজুর আছে, যাও খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলা নিয়ে আসা হলো। আল্লাহ নবী নিজে নিজে পাওনাদারদেরকে ডাকলেন, খেজুর গোলা মেপে মেপে ওজন করলেন, একজন একজন করে সামান্য খেজুর থেকে আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বরকত বিলায় দিলে। অবশিষ্ট যেই খেজুরগুলো রয়ে গেছে, নবীজি বললেন জাবের ঘরের ভিতরে নিয়ে যাও। অবশিষ্ট খেজুরগুলা নিয়ে গেল। আল্লাহর নবীর বরকতি খেজুরগুলা হযরতে জাবের দীর্ঘদিন ধরে খেলেন, বরকতের কোনো কমতি পর্যন্ত হয় নাই। ঈমানের এই পথে পরীক্ষা আসবে। আমার দেশের দিকে তাকায় দেখে 16টা বছরে বহু আলেম জেলের ভিতরে জেল খেটেছে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না। এই চান্দিনার ভিতরে কত আলেম ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। ঠিক, আরেকটু আসতে কর, ভয় লাগে আপনাকে? অনেকে মনে মনে চিন্তা করেছেন হুজুর আগেই ভালো ছিল। যেই লোক চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল, ওই লোকটা পাক্কা মুনাফিক। এই মাহফিলে যারা যারা বসলেন সবার হিম্মত তেমন থাকা লাগবে। ভারতকে ভয় করে আমরা কথা বলি না। মুসলমান লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন দাঁত নাই। ইমানি হিম্মত যদি আপনার এমন থাকে, আপনি নিশ্চিত জেনে রাখেন, লিখে রাখেন, এই মুসলমানদেরকে 16 বছরে যেমন দমাইতে পারে নাই, কেউ আমাদেরকে থামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। এবার উদাহরণ শুনেন, এবার উদাহরণ শুনেন সাহাবীদের জীবনী থেকে। বাবা কথা বলতে হবে আমার চোখের সামনে থেকে কি? উদাহরণ শুনেন সাহাবায়ে কেরামের জীবনী থেকে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল মাত্র 36,000। জোরে কর কত? তো হুজুর আপনি মাত্র কইলেন, বদরের ভিতরে ছিল কয়জন? ইয়ারমুকে গিয়ে সেটা হয়েছে 36,000। হুজুর মাত্র বললেন কেন? কারণ প্রতিপক্ষ ছিল 4,40,000। এই চান্দিনার এই কামেল মাদ্রাসায় আমরা পরিষ্কার বলতে চাই, 54টা বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ স্লোগানটা মোটামুটি হয়েছে, কিন্তু পুরাপুরি 16 বছর ধরে না। 16টা বছর ধরে আমরা তো এখানে একটা মাহফিল করতে পারি না, বাতি কেমনে জ্বালাইবেন? মাদ্রাসার ভিতরে ছবি লটকায় রাখতে হয়েছে পিছন। আসতে করেন না, আজকে ওয়াজ যা আছে কপাল,
যদ্দূর কপালে আছে আজকে একদূর বইলা না বইলে এখান থেকে আমি নামবো না ইনশাআল্লাহ। মাদ্রাসায় মাথার পিছনে ছবি লটকায় রাখতে হয়েছে। হুজুরদের কলিজাটা কিরকম লাগছে কসম আল্লাহর, কোন একজন আলেম মাথার উপরে ছবি লটকায় রাখতে পারে না, পারে না, পারে না। ওই জালেমরা তালিকাভুক্ত করেছে কোন মাদ্রাসায় ছবি লটকানো হয় নাই, লোক পাঠিয়ে দিয়েছে, জায়গায় জায়গায় হোস্টেল বন্ধ করে দিয়েছে, আলিয়া মাদ্রাসাকে তারা পঙ্গু বানায় দিয়েছে। এই মাহফিল আজকে আমরা পরিষ্কার ভাবে বলি, তাকায় দেখো, কোটি কোটি টাকা খরচ করে তোমরা ছবি লটকাইতে পেরেছো, জায়গায় জায়গায় নাম লেখাতে পেরেছো। আজ তোমরা তাকায় দেখো, আমরা দায়িত্ব নিতে হয় নাই, জনতা নিজে সব মুছে দিয়েছে। এই জন্য যারা আমার সামনে বসছেন, হিম্মত নিয়ে বসেন, বারবার উঠছেন না, হিম্মত নিয়ে যারা আজকের এই মাহফিলে বসছেন, ঘরের থেকে ছবি সব নামায় ফেলবেন। ইনশাআল্লাহ আওয়াজটা কমে গেছে। কোন নেতার ছবি আমরা ঘরের ভিতরে চাই না। তোমার ঠিক এত আসতে অনেকে মনে মনে চিন্তা করছে, না হুজুর ছবি লাগবে। ছবি দিয়ে যেই নেতা নেতা হতে চায়, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি তাসাওয়ি, ওই ঘরের ভিতরে ফেরেশতা যাবে না যেই ঘরের ভিতরে ছবি থাকবে। রহমতের ফেরেশতা যাক, এটা আমরা কামনা করি কিনা সবাই বলেন? যদি এটা আমাদের কামনায় থাকে, আজ থেকে ঘরের মধ্যে সব ছবি নামায় রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? এই মাহফিল আসুন, একটা লোক আমরা অমনোযোগী না থেকে জবান খুলে দিলের টানে মহব্বত নিয়ে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। নবীজির নামে সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আজকের এই মাহফিলের নাম ওয়াজ মাহফিল। তাহলে বুঝতে হবে আগে ওয়াজ কি আর মাহফিল কি। আবার শুরু হয়েছে না? আবার বাজান, আমার কিন্তু এটা বড় মেজাজ খারাপের কারণ। এই দুতলা সহ যা আছেন সব এখানে বসবেন। কিসের খাওয়া দাওয়া এখন? সব বসে মাহফিল শুনবেন। 17 বছর পরে মাহফিল হয় না? হেগুরু ওয়াজ শুনতে শুনতে আমাদের কষ্ট হয়ে যায়। হাই রে, তোরা এত ওয়াজ করুন না। বাস, এবার আমার দিকে তাকান সবাই। এই জন্য শুরুতে আজকে একটু চিল্লালি তৈরি। আমি জানি যে এগুলোর ওষুধ হয়েছে চিল্লানি। অধিকাংশ শ্রোতা এখন মাহফিলে আসে একটু হই হাল্লার করতে। এই হই হাল্লার করে, হই হাল্লার করে আসতে চলে যায়। তা আমি চিন্তা করলাম, ঠিক আছে, এরপরে যদি একটু মানুষ হয় গোলাপান্ডি, এই জন্য একটু সব দিলে আপনি করে ঠিক করার জন্য সব বাদ দিয়ে আগে একটু চিল্লাই নিলাম। এরপরে যে আপনার সোজা না হন, কেমনি বকর কিছু দিলের খোরাক হোক এই মাহফিলের ভিতরে। আল্লাহ জানে যে মাহফিলের শুরুতে ঝামেলা হয়, ওই মাহফিলে আমার ওয়াজ করতে আর মন চায়। আমি আবার খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। যেটাতে ভালো লাগে ওটাতে মন খুলে আমি ওয়াজ করি, যেটাতে ভালো লাগে না ওটাতে আমার ওয়াজ করতে মন চায় না। এখন এটাতে কদ্দুর ভালো লাগবে আল্লাহ জানে। তবে আলেম ওলামার মাহফিল আমার কাছে মনে হয়, যদি আপনাদের দিল মোহাম্মত সব ঠিক থাকে, কথাবার্তা বন্ধ হয় মেহরবানি করে, তাইলে একটা সুন্দর আলোচনা করা যাবে। এই কথাবার্তা এর দুই স্পেসের ভিতরে যদি আপনারা কথাবার্তা করেন, উপায় আছে? মাশাআল্লাহ। এবার আসেন, এরপরও আওয়াজ বন্ধ না। হাই রে, ভলান্টিয়ার থাকবে আমার মাদ্রাসার মাহফিলে 200। আপনারা মিজান আজার রেঙ্গালান চিন্তা করছেন কারবার? হুজুর এটা কইলোটা কিট্টু আগে। ভলান্টিয়ার থাকবে তো 200 অন্তত, এগুলোর থামানোর জন্য। এটা যদি আমি আপনার করে থামায় মাইকে কইতো, এই আওয়াজটা কই যাইতেছে আপনি বুঝতেছেন? বাস, এবার সব বাদ দেন। বাস, একজনের তাকবীর দেন মাঝখান থেকে, এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। এবার কোরআনের কারীমের তেলাওয়াত হবে, একটা আওয়াজ হইলে আপনারা ওয়াজিব তরক করবেন, গুনাহগার হবে। একটা আওয়াজ হইলে, এটা কোরআনের কারীমের আওয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাব। এখানে কিসের, মানে এরা কি আসতেছে না যাচ্ছে না কি হচ্ছে এখানে গেটের এখানে? তো বাইরে যাওয়ার গেট বন্ধ করে দাও। যে অন্য দিক দিয়ে আসার সে আসবে, যে আর না আসার না আসবে। মাহফিলের এখানে যদি ঢুকতে ঢুকতে যদি কথা হয়, এই কথা বক্তার কানের ভিতরে আসে, এটা ঠিক করতে যদি এই মাহফিলের ভিতরে আধা ঘন্টা যায়, তারপরে ওয়াজ করবেন কখন? মাশাআল্লাহ, সবাই এবার মনোযোগী হই। আসলে বেশি মানুষ ওয়াজের ভিতরে আসে, এটার কোনো ফায়দা নাই। ফায়দা হচ্ছে ইখলাসের সাথে অল্প 5 জন লোক হোক শুনুক, এটার মধ্যে ফায়দা। ওয়াজের ভিতরে বিশাল জমায়েত, থামেন, বসেন, এটি কইতে কইতে যদি আপনার ওয়াজ শেষ হয় তো কেমন হবে? মাশাআল্লাহ। এবার যারা পিছনে দাঁড়ায় আছেন, মেহরবানি করে বসেন, আসেন। বাস, এবার সবাই একসাথে আমার সাথে 3 বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين. সূরা জুমারের শেষ 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। বলেন কোন সূরা? আওয়াজ করে বলেন। দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাকবে জান্নাতের জন্য। আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? বাকি থাকে কত? 120 থেকে 80 গেছে, বাকি আছে কত? ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? খুশি না বেজার? দলে দলে যাবেন জান্নাতে। জোরে কোন কেমনে? আর একটু জোরে কোন কেমনে? এই জন্য সূরাটার নাম সূরা জুমার।
দলে দলে যাবেন জান্নাতে। জান্নাতে গিয়ে জান্নাতীরা বলবে, প্রশংসা কেবল মালিকের, যিনি জান্নাতের সব নিয়ামত গুলা দিলেন, সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিলেন। দুনিয়ার জীবনে যারা কাজ করেছে, কর্ম করেছে, এই কর্মের এত উত্তম প্রতিদান দিলেন। দুনিয়ার জীবনকে যারা কাজে লাগাবে, তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? ফানি'মা আজরুল আমিলিন। দুনিয়ার জীবনে যারা কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দিবেন। কয় কাজ দুনিয়াতে করবেন? এই মাহফিল থেকে নিয়ত করেন 8টা কাজ দুনিয়াতে করবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না। 1 নম্বরে মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে, দিল থেকে, মনের গভীর থেকে মোহাব্বত নিয়ে ঈমানের পথে চলবেন। এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ঈমানের পথে পরীক্ষা আসবে যুগে যুগে। সাহাবীর নাম আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ রে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আজ তুমি আমার জিম্মায় এসেছো, আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া? আব্দুল্লাহ বলতেছে, আয় আল্লাহ, কোনো কিছু আপনার কাছে চাই না, আমি আপনার কাছে চাই হাজারটা জীবন আপনি দিবেন, 1000 বার দুনিয়ায় যাব, 1000 বার শহীদ হব, 1000 বার শহীদ হয়ে আপনার কাছে শহীদ হয়ে ফিরব। আল্লাহ পাক জানায় দিলেন, আব্দুল্লাহ শোনো, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, ফয়সালা পূর্ণ হয়ে গেছে। একবার কেউ চলে আসলে আর কোনো দিনের জন্য যাওয়া যায় না, একবার আসলে আর কোনো দিনের জন্য ফিরে যাওয়া যায় না। আমার কাছে তোমার দাম, তোমার মর্যাদা অনেক বেশি, আমার কাছে তোমার সম্মান অনেক বেশি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর এই কথোপকথন আল্লাহ পাক নবীজিরে জানাইলেন। আব্দুল্লাহর সঙ্গে কথা হয়েছে, আব্দুল্লাহরে আমি এত সম্মান ইজ্জত দিয়েছি। নবীজি শুনে আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডাকলেন, ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, তোমার আব্বা বারবার জীবন চেয়েছে, 1000টা জীবন পেলে 1000 বার ধরে আল্লাহর জন্য জীবন দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে, তোমার আব্বার দাম আল্লাহর কাছে অনেক বেশি। জাবের, আমি তোমার জন্য কি করতে পারি? জাবের বলে, ওগো নবী, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, ঘরের ভিতরে তেমন কিছুই নাই, অনেকগুলো পাওনাদার আছে, প্রতিনিয়ত আমারে কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন, কি আছে ঘরে? সামান্য কয়টা খেজুর আছে, যাও খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলা নিয়ে আসা হলো। আল্লাহ নবী নিজে নিজে পাওনাদারদেরকে ডাকলেন, খেজুর গোলা মেপে মেপে ওজন করলেন, একজন একজন করে সামান্য খেজুর থেকে আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বরকত বিলায় দিলে। অবশিষ্ট যেই খেজুর গুলো রয়ে গেছে, নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে নিয়ে যাও।
অবশিষ্ট খেজুরগুলা নিয়ে গেল। আল্লাহর নবীর বরকতি খেজুরগুলা হযরতে জাবির দীর্ঘদিন ধরে খেলেন, বরকতের কোনো কমতি পর্যন্ত হয় নাই। ঈমানের এই পথে পরীক্ষা আসবে। আমার দেশের দিকে তাকায় দেখে 16টা বছরে বহু আলেম জেলের ভিতরে জেল খেটেছে, ঠিক কিনা বলেন? বেশি দূরে যাওয়া লাগবে না। এই চাঁদদিনার ভিতরে কত আলেম ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। ঠিক, আরেকটু আসতে কর, ভয় লাগে আপনাকে? অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল। যেই লোক চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল, ওই লোকটা পাক্কা মুনাফিক। এই মাহফিলে যারা যারা বসলেন সবার হিম্মত তেমন থাকা লাগবে। ভারতকে ভয় করে আমরা কথা বলি না। মুসলমান লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন দাঁত না। ইমানি হিম্মত যদি আপনার এমন থাকে, আপনি নিশ্চিত জেনে রাখেন, লিখে রাখেন, এই মুসলমানদেরকে 16 বছরে যেমন দমাইতে পারে নাই, কেউ আমাদেরকে থামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। এবার উদাহরণ শুনেন সাহাবীদের জীবনী থেকে। বাবা কথা বলতে হবে আমার চোখের সামনে থেকে। কি উদাহরণ শুনেন সাহাবায়ে কেরামের জীবনী থেকে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল মাত্র 36,000। জোরে কোন কত? হুজুর আপনি মাত্র কইলেন, বদরের ভিতরে ছিল কয়জন? ইয়ারমুকে গিয়ে সেটা হয়েছে 36,000। হুজুর মাত্র বললেন কেন? কারণ প্রতিপক্ষ ছিল 4,40,000। সুবহানাল্লাহ নি কইবেন? জোরে একটু কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমরা যদি এরকম কিছু হয়, আমরা করে ডাক দেওয়া, আমরা করে নাউজুবিল্লাহ, ফিটনি খেতে নিয়ে যেতাম। সাহাবায়ে কেরাম চিঠি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। এই একটা মাত্র কথা লিখে দিলেন। আর যদি ইসলাম গ্রহণ না করো, আমরা জিহাদের জন্য আসবো। জোরে কোন আল্লাহু আকবার। কিসের জন্য? মাদ্রাসায় যদি গত বছর মাহফিল হইতো আর জিহাদের কথাটা কইতাম, এই মাদ্রাসার এমপিও কাটা যেত। কোন হুজুর আনলেন জিহাদের কথা কইছে? পরিষ্কার আজকে জেনে নেন, আমরা মুসলমানেরা কোনো যুদ্ধ করি না, আমরা জিহাদ করি। জোরে কোন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের জন্য এখন যারা লড়ছে, তারা জিহাদ করছে। এই জিহাদ করার কারণে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে জেলে পুরে সব সরকার হয়ে যাচ্ছে। যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়েছে, হলিউডকে আল্লাহ জ্বালায় পুরা সরকার করে দিচ্ছে, ঠিক কিনা? 1450 বছর আগে আল্লাহ নবী জানায় গেলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। সারা দুনিয়ার ভিতরে বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালা পোড়া ছারখার করে দিবে। আমি এই ওয়াজটা আজকে থেকে না, কমসে কম 7 বছর আগ থেকে করি। কে কে শুনছেন একটু দেখি তো? না শুনলে কইেন না কিন্তু। মাশাআল্লাহ, দেখেন হুজুরও শুনছে। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি কত মাহফিলে চিল্লে এই কথাগুলো বলছি যে আগুন আসতেছে। অনেকে তখন কমেন্টসে গিয়ে লিখছে যে হুজুর কিয়ামত টাইনা আনতেছে। আমি কিয়ামত টাইনা আনতেছি না। আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে 2025-এর পৃথিবীর ভিতরে বড় পরিবর্তন হবে। জায়গায় জায়গায় কালেমার রাজ কায়েম হবে। জালেমরা জায়গায় জায়গায় পালাতে বাধ্য হবে। লিখে রাখেন আলামিন মাদ্রাসার এই মাহফিলে, আজকের মাহফিলে স্মরণ করে রাখেন, 2025-এর বছর হবে জালেম
মাশাআল্লাহ ট্রেনিং প্রাপ্ত একটা স্লোগান হয়েছে এখন। ঠিক কইছে দেখছেন 5-6 জন। আর বাইরে কি ফিটনি খাওয়ার লেগে তৈরি আছে? ফিট যদি আবার ঠিক ফিটনি খাওয়ার লেগে প্রস্তুত আছে। সামনের দিন যদি বাঁচতে চান মুসলমান, আপনি লস এঞ্জেলেসে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। আমি ফেসবুকটা দেখলে এখন চোখের মধ্যে পানি আসে, কারণ মুসলমানের হৃদয় তো পাষাণ। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী জানায় দিলেন বাতাসের সঙ্গে আগুন আসবে, উপর থেকে লাফায় পড়ে মানুষ মারা যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। সব আমরা করে ফেলেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। এখনো চান্দিনাতে তাকালে মনে হয় অনেক মুসলমানের ঘরে ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। কথাটা কি বেশি বলে ফেললাম? জান্নাতে যেতে 1 নাম্বার লাগবে ঈমান। জোরে কোন কি? শুধুমাত্র মুখে বললে ঈমান হয় না, আপনার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন লাগবে। পার্লামেন্টকে সাজাতে হবে। জিন্দেগিতে আপনার স্বপ্ন নয়, ঈমানের পথে আপনি সত্যবাদী হতে পারেন না। ঠিকটাও কিন্তু সবাই কয় না। মায়ের আইতেছে সামনে। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় এখন কয়টা? আর একটু জোরে, জোর হলো না। মাশাআল্লাহ, কাম হইছে এবার। এই তো সুন্দর মনোযোগ হয়ে গেছে। কয়টা? 1 নম্বরে তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। জমিনের ভিতরে আমার নবীকে শেষ নবী করে আল্লাহ পাঠাবেন। আমার নবী পৃথিবী থেকে চলে গেছে, দেখতে পারি নাই। অন্য সব নবীর উম্মতেরা না দেখে না দেখে দেখে নবীর বিরোধিতা করেছে। আর আমরা নবীর জন্য এত পাগল, একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি না। স্বপ্ন যুগেও পাই নাই, অনেকে মদিনায়ও যেতে পারি নাই। আল্লাহ নবী বললেন 1 নাম্বার শাসন আসবে, নবী দুনিয়াতে আসবে, নবুয়তের সমাপ্তি ঘটবে আমার নবীকে দিয়ে। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, 1 নাম্বার শাসন শেষ। জোরে কোন কয় নাম্বার? 2 নাম্বার শাসন আসবে পৃথিবীতে। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। এই জমিনের ভিতরে ইসলামী খিলাফত কায়েম হবে। সাহাবীদেরকে দিয়ে 32 বছর 6 মাস আল্লাহ পাক খেলাফতকে প্রতিষ্ঠা করেছিলেন। এমন এমন আদর্শ দেখিয়েছে, মাইকেল এইচার্টের মতো ব্যক্তি, পিকে হিট্রির মতো ব্যক্তি, ইতিহাস বেত্তারা শত শত পৃষ্ঠা লিখেছে। আমার খলিফাদের জীবনে একটা কালেমার দাগ তারা রচনা করতে পারে নাই। 1 টাকার কোন লেনদেন, এটার ভিতরে কোনো কারচুপি, কোন রকমের দলাদলি, কোন রকমের দুর্নীতি, 1 টাকার কোন ইতিহাস বেত্তা প্রমাণ করতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। সময়টা ছিল 1 দিন আর 2 দিন না, 32 বছর 6 মাস। 16 বছরে দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই ভিক্ষুকের মতো ঘুরতেছে। ঠিক কিনা বলে? তাহলে কি বুঝলেন? 1 নাম্বার নবুয়তের পরে পৃথিবীতে আসবে খলিফারা, খেলাফত। কত বছর ছিল? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে সুন্দর একটা পড়ার মতো পরিবেশ হয়ে গেছে, এটা কামেল মাদ্রাসার মাহফিল মে। তাহলে একটু কম, কত বছর? যারা সালা খেরা কইছে কি হুজুর হুদা 6 মাস। 32 বছর তো যদি আপনি যারা কর লগে লগে কইছে, আর 6 মাসটা খালি আমি কইছি। একটু সবাই একটু আওয়াজ করে কত দিই, কয়দিন? এই 32 বছর 6 মাসে আমার খলিফারা এমন ছিলেন,
মানুষের দুয়ারে দুয়ারে যেতে হযরতে আবু বকরের কাঁধে একদিন বেগ দেখলেন, বস্তা কাঁধে তুলে নিয়েছে। হযরত ওমর দেখে পিছু পিছু হাঁটলেন। আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায়, কার কাছে যায় দেখা লাগবে। পিছে পিছে গিয়ে দেখে ভাঙা চূড়া একটা ঘরের ভিতরে হযরতে আবু বকর ঢুকেছে। যেই না মাত্র গিয়েছে, খেজুর গাছের পিছনে হযরত ওমর